উজানের ঢলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। অনেকের বসতভিটা গেছে নদী গর্ভে। নদী ভাঙনের মুখে থাকা বাড়িঘর সরিয়ে নিচ্ছেন তীরের বাসিন্দারা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি বাড়ায় সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া, গোজালপুরি, কালীর আলগা, রাজারহাটের বিদ্যানন্দ, ইউনিয়নের রামহরি, নাগেশ্বরীর বামনডাঙ্গা, কুটিরচর সহ ৩৬টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহে বসতভিটা হারিয়েছে ২০টি পরিবার। ২৩ সাল থেকে ২৪, ২৫ এবং রানিং ২৬ সাল এর মধ্যে যে ঘর বাড়ি যে বিলীন হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত কোনো সরকার, কোনো এমপি মন্ত্রী কোনো উদ্যোগ পাই নাই। আমরা কার কাছে সহযোগিতা নেব, কার কাছে যাব? খুব ভাঙন ভাঙতেছে, সকাল থেকেই ভাঙতেই আছে, বাড়ি ভাঙছে, ভাঙি কুল পাইতেছে না। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে হাজারো পরিবারকে বসতভিটা হারাতে হবে বলে জানান বাসিন্দারা। ৩-৪ দিন থেকে ভাঙন কিন্তু অব্যাহত আছে, কিন্তু আজকের ভাঙনটা মানে ব্যতিক্রম, মানে ঘর সরে মানুষ উকেশ পাচ্ছে না। আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব দ্রুত যেন এইখানে ব্যবস্থা করে। এদিকে ২ জুলাইয়ের মধ্যে ভারতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এতে উত্তরাঞ্চলের ৫ জেলায় নতুন করে বন্যার সংখ্যার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে ৩৬টি পয়েন্ট আইডেন্টিফাই করেছি, যার মধ্যে 20টি পয়েন্টে জিও ব্যাগ দ্বারা জরুরি ভিত্তিতে কার্যক্রম হাতে নিয়েছি। জনগুরুত্বপূর্ণ এবং ঘনবসতি এসব বিবেচনা নিয়ে আমরা প্রায়োরিটি করে ইমার্জেন্সি কাজগুলো বাস্তবায়ন করছি। গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি কমা অব্যাহত থাকলেও বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। এতে নদীর তীরে দেখা দিয়েছে ভাঙন। শত বিঘা জমিন ভাঙি গেছে, নদীর সাথে বিলীন হয়ে গেছে। আমার পানি বাড়তেছে, নদী ভাঙতেছে, আবার ফের পাট আমার ভাঙি যাচ্ছে, ধান পাট সব ভাঙি যাচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলার দত্তের খামার, পুটিমারি, ফুলমিয়ার বাজার, ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের মধ্যে কঞ্চিপাড়া, বালাসীঘাটের রেলগেট সহ প্রায় ২০টি পয়েন্টে ভাঙন তীব্র হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।